তরকারি কাটছি। আজকে শনিবার, নিরামিষ খাই। এটা বহু দিনের অভ্যেস। মাকে কেউ একজন বলেছিল যে শনিবার নিরামিষ খেতে। তারপর থেকে আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হতো। মা এখন নেই, কিন্তু নিরামিষ খাওয়াটা চালিয়ে যাচ্ছি। তো আজকে মেনু কি? আজকে মেনু হচ্ছে, খাস কিছু মেনু না, আহ, তেঁতোর ডাল, মানে উচ্ছে দিয়ে সোনামুগের তেঁতোর ডাল। আর হচ্ছে, আর কি আছে, আর হচ্ছে সাথে পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা আমার খুব ফেভারিট। কুমড়ো, তারপর হচ্ছে আহ, বেগুন। আলু খাই না আমি, যেহেতু সুগার আছে, সেজন্য হচ্ছে কুমড়ো বেগুন দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি। বেশ, যেটা বেশ একটু জলো জলো হয়, মানে অনবদ্য খেতে হয়। বানানো খুব সোজা, যে কেউ বানাতে পারে। হ্যাঁ, আহ, ইউটিউবে অনেক রেসিপি রয়েছে, নতুন করে বলার কিছু নেই। মানে ওই তরকারিগুলোকে কেটে নিয়ে, তারপর ওই ইয়েটাকে, বেগুন আর বেগুন আর হচ্ছে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর একটা মশলার ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, আর পাঁচমেশালি দিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে তারপর একটু গরম হলে তার মধ্যে প্রথমে ওই এইগুলো দিতে হবে, মানে তরকারি, মানে পুঁই ডাঁটাটা দিতে হবে, দিয়ে একটু হলুদ দিতে হবে, স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তাতে পুঁই ডাঁটাটা দিতে হবে। পুঁই ডাঁটা দেওয়ার পরে, পুঁই ডাঁটার পরে একটু হলুদ দিতে হবে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে, একটু যখন একটু মানে নিয়ে যাবে, তখন একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দাও। তারপর যখন ওটা নরম হয়ে যাবে, তখন ওটা গন্ধ আসবে, পুঁই ডাঁটার একটা স্মেল আসে। সেই স্মেলটা যখন আসবে, তখন হচ্ছে ঢাকা খুলে ওটাকে ইয়ে করতে হবে, নাড়াচাড়া করতে হবে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এটা বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা লোক, পূর্ব বাংলার লোক, তাদের খুব ফেভারিট। এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা। চাল কুমড়ো ভাজাটা বাংলাদেশে, মানে আমাদের বাড়িতে হয় কিরমভাবে, আমাদের বাড়িতে চাল কুমড়োটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়, মানে এরকমভাবে কাটা হয়, গোল করে কাটা হয়, কেটে এই যেখানে একটা ফাঁক আছে, এই একটা ফাঁক, এই ফাঁকটাকে চিড়ে নেওয়া হয়, সর্ষে বেটে নেওয়া হয় লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে। এই সর্ষে বাটাটাকে এই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিয়ে, এবার হচ্ছে বেসন, চালের গুঁড়ো, এই সমস্ত দিয়ে এটাকে চুবিয়ে গরম ছাঁকা তেলে ভাজা, অনবদ্য খেতে। এটা আমার খুব ফেভারিট। তো ওই ডাটা হলো, আর হচ্ছে মুগ ডাল তো সবাই জানে। মুগ ডালের কিছু ইয়ে নেই, বিশেষত্ব কিছু নেই। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এবার কাটবো হচ্ছে আমি ইয়ে, কি বলে, কুমড়ো। আমি ভেবেছিলাম খিচুড়ি খাবো, কিন্তু আগের উইকে খিচুড়ি খাওয়া হয়েছে। রোজ রোজ খিচুড়ি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখ বদল করতেও ইচ্ছে হয়। ঝোটো লাগবে না। তো আগে এসব তরকারি টরকারি মা এখানে বসে কাটতো। আমার মা নেই, আমি কাটছি, মা দেখছে এখানে। মা এখানেই আছে, শরীরে নেই, অশরীরে আছে, মা দেখছে। আমি তো প্রেত সিদ্ধ, আমি সব দেখতে পাই, প্রেতেদের আনাগোনা সব দেখতে পাই আমি।
মাকেও দেখতে পাই। এটাই ব্যাপার যে আমরা সাধ্য শান্তি করি, ভাবি যে মানে আত্মার শান্তি, আত্মা কোথায় না কোথায় যায়, নরক না স্বর্গ, এসব অনেক গল্প আছে, কিন্তু বাস্তবে আত্মা কোথাও যায় না। আত্মা পৃথিবীতেই থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে আত্মা থাকে নিজের লোকের কাছে। এটা একমাত্র, এই সত্যটা জানে একমাত্র যারা সাধক, সাধনা করেছে, তারা এই তথ্যটা জানে। এটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ আত্মা টাত্মা ভয় পায়, ভাবে যে ভূত, হ্যাঁ, সে নিজেরই হোক, কিন্তু ভূত কারক কিছু করে না, কারণ ভূতের কিছু করার ইচ্ছেও নেই, মানে তার চেষ্টাও সে করে না। কারণ ভূতের তো শরীর নেই, শরীর না থাকলে আর সে করে তার ভোগ কি? ধরুন আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের দুষ্কর্ম, কুকর্ম বা সুকর্ম করি, কিসের আশায়? ভোগের আশায়, যে আমি এটা করে আমি এখান থেকে কিছু পাবো। তো ভূতের তো আর শরীর নেই, সে আর কি পাবে? মানে সে যে খাবে বা গয়না পরবে বা ভালো জামা পরবে, এরকম তো তার সম্ভব নয়। তার তো মানে দেহ না থাকলে আর এগুলোর কোনো যুক্তি নেই। ফলে ভূতের থেকে ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পায় তারা মানে ছোটবেলা থেকে তাদের মনে একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি করা হয় যে ভূত মানে একটা ভয়ের ব্যাপার। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং ভূত কোনো ভয়ের ব্যাপার কিছু নয়। হ্যাঁ, ভূতকে ভয় পাওয়ারও কিছু নেই। ভূত মানে আমরা যেটাকে বলি অতীতকাল, অতীতকাল মানে হচ্ছে ভূত। হ্যাঁ, মানে ভূতকালটাই ভূত। তা সেই ভূতকালের যে ব্যাপার থাকে, ভূতকালে কি হয়, ভূতকালে যে মানে পাস্ট লাইফে যে লোকটা ছিল, যে যার এখন আর অস্তিত্ব নেই, সে তার আত্মায় রয়েছে। অনেকে আত্মা মানেন না, হ্যাঁ, আত্মার অস্তিত্ব মানে না। আমাদের অন্যান্য ধর্ম মানেই না আত্মার অস্তিত্বে। হিন্দুরা মানে, হিন্দুরা মানে মানে কি, অনেকেই মানে না। হিন্দু অনেকে আছে যারা আত্মা মানে না। মানে যে আত্মা মানবে সে হচ্ছে আধ্যাত্মিক, আর যে আত্মা মানে না সে রিলিজিয়াস হতে পারে, ধার্মিক হতে পারে, কিন্তু সে হচ্ছে আধ্যাত্মিক নয়। মানে আপনি আত্মা মানলে আপনাকে জানান দেবে আত্মা, যে আপনার ইনটিউশন, আপনি যদি প্রেতসিদ্ধ নাও হন, আপনার ইনটিউশন আপনাকে জানাবে যে কেউ একজন আছে। হ্যাঁ, অনেক সময়তেই আমাদের প্রিয়জনরা মারা গেলে এই অনুভূতিটা হয় অনেকেরই, এবং আমি জানি এটা আপনাদের বহু লোকই এরকম অনুভূতি পেয়েছেন। হ্যাঁ, যে তারা কমেন্ট করে জানাবেন যে তাদের কার কি অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে। যে এবার আত্মার রয়েছে, আত্মা রয়েছে, ভগবদ গীতা পড়ার দরকার নেই, এমনি নিজেই বোঝা যায় আত্মা রয়েছে। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা দিয়ে গেছে, এই নিয়ে অনেক চর্চা হয়েছে, আমাদের দেশে বহু চর্চা আছে। মানে মহাত্মা গান্ধী একবার পুনর্জন্ম, মানে আত্মা না থাকলে তো পুনর্জন্মের ব্যাপারই নেই। তো সেই পুনর্জন্মের একটা ঘটনা, মানে জাতিস্বরের একটা ঘটনা হচ্ছে মহাত্মা গান্ধী বার করেছিলেন। হুম, তো এরকম আছে, মানে এরকম বহু ঘটনা আছে। হ্যাঁ, মানে আমাদের মানে বিশ্বাস করার জন্য, যে বিশ্বাস করে তার জন্য হচ্ছে একটা উদাহরণই যথেষ্ট, কিন্তু যে বিশ্বাস করে না তার জন্য লক্ষ কেন কোটি উদাহরণ নিয়ে এলেও তাকে বিশ্বাস করানো যাবে না। এটা হচ্ছে বাস্তব সত্য। হ্যাঁ, মানে যে নাস্তিক হবে সে তো মানবেই না কিছু, সে বলবে যে আমি এগুলো মানি না, আমি বিশ্বাসই করি না। হ্যাঁ, আমি আমাকে এগুলো বলো না, এসব বলবে। সেই জন্য বেস্ট হচ্ছে যে আপনি যদি বিশ্বাস করেন আত্মাতে বা স্পিরিটে, হ্যাঁ, বা দেখতে পান, বেস্ট হচ্ছে যে
এরকম গ্রুপ খুঁজুন, ফেসবুকে এরকম অনেক গ্রুপ আছে, সেরকম গ্রুপ খুঁজুন, সেখানে আপনি আপনার মনের কথা বলতে পারবেন। বা ইউটিউবে আপনি গ্রুপ করতে পারেন, বা যারা বিশ্বাস করে এরকম অনেক লোক আছে যারা এরকম এর উপর আত্মা টাত্মা নিয়ে চর্চা করে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার কথা মনের কথা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এমনি বললে আপনাকে পাগল বলবে, আপনার উপর বিভিন্ন রকম টর্চার হবে। হুম। অতএব কখনো পাবলিকলি না বলেই ভালো। যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ভিডিওতে আমি আরও অনেক কিছু দেখাবো, আরও অনেক কিছু নিয়ে কথা বলবো। ধন্যবাদ।